লোকনাথ, লোকনাথ, কোথায় গেলি তুই? আরে ওই তো লোকনাথ। ওই দেখো গুরুদেব, লোকনাথ জলে নেমে যাচ্ছে। তুমি যদি জলে বন্দি থাকো, আমি তোমায় জল থেকে উদ্ধার করব। লোকনাথ, লোকনাথ দাঁড়া। দাঁড়াও, দাঁড়াও। কি হলো লোকনাথের? ও যেন একটা অচেনা মানুষ হয়ে গেছে। লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছিস? লোকনাথ দাঁড়া। লোকনাথ, লোকনাথ আমার কথা শোন, দাঁড়া। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ কোথায় যাচ্ছিস? কি ওর তো কোনো হুঁশই নেই। বিনি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। লোকনাথ, কি হলো লোকনাথের? বলো না গুরুদেব, লোকনাথ চোখ মেলছে না কেন? কথা বলছে না কেন? ওরে বেনি, বেনি চিন্তা করিস না, লোকনাথের কিচ্ছু হবে না। বুঝছে বুঝছে অনেক কাজ বাকি রে, এত সহজেও মুক্তি পাবে না। ওর কিছু হয়ে গেলে গোটা জগৎ সংসার যে অন্ধকার হয়ে যাবে রে। জানি না, জানি না, কিচ্ছু জানি না আমি। তুমি গুরুদেব লোকনাথের জ্ঞান ফিরে দাও, আমার কাছে লোকনাথকেই চাই। কি গুরুদেব, লোকনাথের গায়ে তো জ্বর। ওর গায়ের জ্বর তো সহজেই কমে যাবে রে বেনি, কিন্তু ওর মনে ঝড় থামবে কি করে, সেটাই তো চিন্তা। মা, লোকনাথ মাকে ডাকছে। এ কোন মা? জগৎ মা নাকি কমলা? কি করলো এটা কমলা? কি করলো? এত করে ওকে বোঝালাম, তাও শুনলো না। শুধু লোকনাথ লোকনাথ বলে ডেকে উঠছিল। আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম, শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু মা যেন কারোর কথাই শুনতে পাচ্ছিল না। বৌদিদি, কি রে শিব, মাকে পেলি? কি রে, চুপ করে আছিস কেন? তোকে আমি বলেছিলাম না যেভাবে হোক মাকে ধরে আনতে। মাকে কোথাও পেলাম না গো, অন্ধকারে যে কোথায় চলে গেল, অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। সে কি রে, এবার কি হবে? বাবা, এবার কি হবে? মা কি সত্যি চলে গেল? সব আমার দোষ, সব দোষ আমার রে, সব দোষ আমার। আর যদি কমলার কথা আমি মেনে নিতাম, লোকনাথকে যদি নিজেদের কাছে রেখে দিতাম, তাহলে তো সবাইকে এত কষ্ট পেতে হতো না। এখন এসব বাবার সময় নয় বাবা, মাকে আগে খুঁজে পেতে হবে। খুঁজতে তো তাকে হবেই রে, কিন্তু কিন্তু সেই পুরনো কমলাকে কি আর খুঁজে পাবো রে?
ধরে বেঁধে যাকে নিয়ে আসবো সে তো সন্তান হারা এক মা। যাওয়ার সময় মা আমাকে বলে গিয়েছিল, এই সংসার আমি তোকেই দিয়ে গেলাম, শিব গৌরীকে নিজের ছেলের মতো করে দেখিস। তাহলে কি সত্যি মা আমাদের হাতে সংসার ছেড়ে চলে গেল বাবা? লোকনাথের অভিষ্ট লক্ষ্য তো স্থির রে। কিন্তু কমলা কোথায় যাবে? কমলা তো লোকনাথের কাছে পৌঁছানোর পথও জানে না রে। কোথায় যাবে? মা, মা গো, মা, মা। ওদের লোকটাদের তো এখনো জ্ঞান ফিরলো না, শুধু মামা বলে রাখছে। বলে আমরাই এখন ওর মা, আমরাই এখন ওর বাবা। মাতৃ স্নেহে ওকে এখন আমাদেরই সুস্থ করে তুলতে হবে। এমনি যা তো একটু খড়কুটো নিয়ে আয়, হ্যাঁ জ্বালাতে হবে, একটু সেঁক দিলে হয়তো ঠান্ডার জ্বরটা কমবে। যা যা যা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি গুরুদেব। কষ্ট দূর করার ক্ষমতা আমার নেই রে, তোর কষ্টের ভাগও আমি নিতে পারবো না। শুধু প্রার্থনা করি ঈশ্বর যেন তোর কষ্টটা বোঝেন। এত জল দিচ্ছে গুরুদেব, তাও তো গায়ে তাপ কমছে না গো। ওর তাপ কি এত সহজে কমবে রে? ওই যে পুড়ছে ওর মায়ের কষ্টে। লোকনাথ ফিরে গেছে গো গুরুদেব। লোকনাথ, তুই ঠিক আছিস তো? আরে আর কোনো কষ্ট হচ্ছে না তো? না গুরুদেব, আমার আর কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু মায়ের যে বড় কষ্ট, মা যে বন্দি হয়ে আছে। কোন মায়ের কথা বলছিস? তারা মা গো গুরুদেব, মাঝে আমাকে মনের মধ্যে দেখা দিয়েছে। তারা মা? কি বলছিস তুই লোকনাথ? বনের মধ্যে তুই তারা মায়ের দেখা পেয়েছিস? হ্যাঁ গো, তোমরা তো মায়ের দেখা পেয়েছো। এখানে যে বুড়িমা ছিল সেই তো মা তারা। অনেক কষ্টে আছে বসে, বন্দি হয়ে। বন্দি? বন্দি হলেন কিভাবে তিনি? বন্দি হলেন কিভাবে তা তো জানি না, কিন্তু এটা জানি মা জলের মধ্যে বন্দি হয়ে আছে। আমাকে যে তাকে মুক্তি দিতে হবে বলেছেন, না হলে যে তিনি খুব কষ্ট পাবেন। চল চল, আর সময় নেই, আমাদেরকে যে তার কাছে পৌঁছতে হবে। কিন্তু সেই জায়গা তুই খুঁজে পাবে কি করে তা তো জানি না রে। শুধু এটা জানি অনেকদিন বন্দী হয়ে খুব কষ্টে আছে রে, আমায় মুক্ত কর, এটাই তোর কাজ লোকনাথ। মা যখন আমাকে মুক্ত করতে বলেছেন তখন সেটা আমাকে করতেই হবে।
ঠিক বলেছিস লোকনাথ, এটাই তোর এখন প্রাথমিক লক্ষ্য। মা যখন নিজে তোর কাছে মুক্তি পেতে চেয়েছেন, তখন এটাই তোর কাজ। কিন্তু লোকনাথের যে শরীর খারাপ, এখনো যেতে পারবে? যেভাবেই হোক বেনি, আমাকে যেতেই হবে। মায়ের চোখে জল দেখেছি আমি, সেই জল থেকে মাকে যে আমাকে মুক্ত করতেই হবে। হ্যাঁ রে লোকনাথ, ঈশ্বর যখন চেয়েছেন তখন তাকে জল থেকে উদ্ধার তোকে করতেই হবে। তাহলে চলো এখন গিয়ে তাকে খুঁজি। এত রাতে কোথায় খুঁজবি? আমাকে আর আটকিও না গুরুদেব, আটকিও না আমাকে। মা যে কাঁদছে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। রানীমা, ও ছোট রানীমা, রানীমা আপনি শান্ত হন রানীমা, একটু শান্ত হন রানীমা। কেঁদো না, আমি আসছি গো, আমি আসছি। রানীমা, বাবু না আপনাকে ঘর থেকে বেরোতে মানা করেছে। তোরা আমাকে যেতে দে না রে, যেতে দে না। ওই শোন, খিড়কির পুকুরের পাড়ে বসে কেউ কাঁদছে, তোরা শুনতে পাচ্ছিস না? না রানীমা, এই জমিদার বাড়িতে কেউ কখনো কান্নার আওয়াজ শুনতে পায় না। আপনি একটু শান্ত হয়ে বসুন রানীমা, একটু শান্ত হন। ছাড়ো গুরুদেব, আমায় ছাড়ো, ছাড়ো আমায়। মায়ের কান্না যে আমায় বড় কষ্ট দিচ্ছে, বুকের ভেতরটা যেন কেমন করছে। লোকটা, তুই কাঁদিস না, কাঁদিস না, ছাড়ো আমায়। লোকনাথ, কি করছিস? বস 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 বস, কেন এমন করছিস? হ্যাঁ গুরুদেব, আমাকে যে তার কষ্ট দূর করতেই হবে গুরুদেব। গুরুদেব, লোকনাথকে শান্ত করো, ও কেন এরকম করছে? আমাকে আমাকে ছেড়ে দাও গুরুদেব, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। আমার যে খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। ওরে, এমন অস্থির হলে কি তুই মায়ের কাছে পৌঁছতে পারবি রে? পারবি না। পাগলামি ছাড় বাবা, পাগলামি ছাড়। তাহলে তুমি বলে দাও গুরুদেব, কিভাবে তাকে পাবো? ভাইকে আর মাকে কি কোনোদিনও দেখতে পাবো না রে দাদা? ভাইকে ছাড়ার কষ্ট যে এখনো ভুলতে পারিনি বাবা, কিন্তু কিন্তু এখন এভাবে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে মাকে কি আর ফিরে পাওয়া যাবে? আমি কি করবো বলতো বাবা, কি করবো আমি? আজ আমার জন্য তোদের মায়ের এই অবস্থা রে, আমার জন্য। আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন বাবা? শুধু শুধু মনে কুকথা আনছেন। মা কখনোই আপনাকে ছেড়ে চলে যেতে পারেন না। লোকনাথের চলে যাওয়ার কষ্টে মা বড় যন্ত্রণা পাচ্ছে বাবা। মন যে আমাদের সবারই ভেঙে গেছে বাবা। লোকনাথ যে আমাদের জীবন,
ভাইয়ের মুখ চেয়েই তো আমরা সব করতাম। এই কষ্ট বুকে চেপে কি করে চলবো বাবা? কিন্তু সবার মুখ চেয়ে বুকে পাথর চেপে রাখতে হচ্ছে। বাবা, একবার গুরুমার বাড়ি যাবেন? মা হয়তো সেখানেই আছে। দুজনের একই দুঃখ বলে মন হালকা করতে তো যেতে পারে। হ্যাঁ রে মা, তাই যাব। তুই ঠিক বলেছিস। তোর মাকে যেন আমি ওখানেই খুঁজে পাই রে, ওখানেই খুঁজে পাই। না হলে তো আমার সংসারটাও চলে যাবে রে। তোর মাকে তো অনেক কষ্ট দিয়েছি আমি। তোর মায়ের মনের কষ্ট আমি আগে কেন বুঝলাম না রে। ঠাকুর, তুমি কমলাকে দেখো ঠাকুর, দেখো কমলাকে দেখো। আমি চাই রে পাগল, মাকে আগে বোঝ, তারপর তো তাকে খুঁজবি। প্রদীপ, আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আগে নিজেকে শান্ত কর, তারপর চিন্তা কর। মা তোকে যে পথের নিশানা বলে দিয়েছেন তা কি তুই বুঝতে পেরেছিস? জলের মাঝে নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। জলের মধ্যে নিবাসস্থান, তাহলে তিনি জলেই আছেন। জল, এই পৃথিবীতে কতটা জল আছে সেটা কি তুই জানিস? আমি জানি গুরুদেব, আমি পুঁথিতে পড়েছি এই পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বেনি। এই পৃথিবীর শুরুতে পুরোটাই ছিল জলরাশিতে পরিপূর্ণ। তারপর আস্তে আস্তে নানা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে এই পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থলে পরিবর্তিত হয়। গুরুদেব, তাহলে সেই জলে আমি মাকে খুঁজবো? কোন জলে খুঁজবি? মহাসাগর, সাগর, নদী, পুষ্করিণী, সায়র, সরোবর, কোন জলে খুঁজবি? হ্যাঁ গুরুদেব, এই কথা তো আগে আমি ভেবে দেখিনি। তবে হ্যাঁ, জলের উপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। সেই জলের উপর গড় আছে গুরুদেব। গড় মানে কি? সেই আদিকাল থেকে ওই 1 ভাগ স্থলের দখল নেবার জন্য অজস্র রাজা এসেছেন। তারা যুদ্ধ করেছেন, তারা দুর্গ স্থাপন করেছেন, আর এই স্থাপিত দুর্গগুলোকেই গড় বলা হয়। তাহলে প্রাচীন রাজার গড় খুঁজতে হবে তো। কোথায় খুঁজে পাবো সেই প্রাচীন রাজার গড়? চলবে নি, আমরা তাহলে এখনই বেরিয়ে পড়ি। কেউ না কেউ তো বলে দেবে সেই প্রাচীন রাজার গড়ের ঠিকানা। এখন নয় লোকনাথ, আগে সূর্যোদয় হোক।
হ্যাঁ, তোর গায়ে এখনো তাপ আছে, তোকে আগে সুস্থ হতে হবে। আমি বলছি লোকনাথ, মা তারা যদি চান তুই নিশ্চয়ই তার দেখা পাবি। বলছো গুরুদেব আমি মাতারার দেখা পাবো?